আবু সাইদ যেমন দাঁড়িয়েছে আমাদেরও সেভাবে দাঁড়াতে হবে। যে স্বপ্ন নিয়ে সে জীবন দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। শনিবার আবু সাইদের কবর জিয়ারত করতে গিয়ে স্বজন ও সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদের পীরগঞ্জের বাবনপুরের বাড়িতে শনিবার বেলা 11টার দিকে যান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাথে ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাইদের কবর জিয়ারত করে তার স্বজনদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় পরিবারের পক্ষ থেকে সাইদকে বীরের মর্যাদা দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয়। উত্তরে সরকার প্রধান বলেন, আবু সাইদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঘরের সন্তান। যে স্বপ্ন নিয়ে সে জীবন দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান। দুপুরে রংপুর সার্কিট হাউসে সবার উদ্দেশ্যে বলেন, এ মাটি রক্ষায় আবু সাইদের মতো দাঁড়াতে হবে। এ মাটির সন্তানদের রক্ষা করা সবার কর্তব্য। রংপুরের একটি ছেলে সারা বাংলাদেশকে পালতে পারে, শুধু বলেছে আর তুমি যত অত্যাচার করো আমি আছি। সে বুক পেতে দিয়েছে, অত্যাচার তিনি গ্রহণ করত, তার বুক ছিঁড়ে গুলি চলে গেছে। এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।